কলকাতার একদম কাছেই পাহাড় জঙ্গলে ঘেরা খুব সুন্দর একটি ঘোরার জায়গা আছে। জায়গাটির নাম ঘাটশিলা। ঘাটশিলার মনোরম জলবায়ুর জন্য এটি বাঙালিদের খুব পছন্দের একটি ঘোরার জায়গা। কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি জড়িত এই জায়গাটি থেকে আপনি চাইলে দিনের দিনও ঘুরে আসতে পারবেন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন জায়গাগুলি ঘুরে দেখবেন, চলুন দেখে নেওয়া যাক। ঘাটশিলাতে কিভাবে আসবেন? হাওড়া থেকে ঘাটশিলা যাবার অনেকগুলি ট্রেন আছে। তাদের মধ্যে সবথেকে বেস্ট হলো বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। হাওড়া থেকে ছাড়ে সকাল 6:20 ঘাটশিলা এসে পৌঁছায় সকাল 9টা। 3 ঘন্টারও কম সময়ে আপনি ঘাটশিলা স্টেশনে পৌঁছে যাবেন। ঘাটশিলা স্টেশনের বাইরে এলেই দেখতে পাবেন অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ডে এলে ঘাটশিলার কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন এবং অটো ভাড়াই বা কত, তার একটা ফিক্সড রেট চার্ট দেওয়া আছে। এখানে এলে ঠকার ভয় নেই, সব অটো ভাড়াই সেম। 1000 থেকে 1200 টাকা স্পট অনুযায়ী আপনার খরচ হতে পারে। 1100 টাকা, এই দিকটা আছে 1200 টাকা। তো 1100 টাকার মধ্যে কটা স্পট আপনারা ঘুরিয়ে দেখান? 7টা। এটা কি সব লোকালের মধ্যেই? লোকালের মধ্যে না, একটা বুরুডি আছে, ধারাগিরি আছে। আচ্ছা। তারপরে আরেকটা সাইডে যে আপনার 1200 টাকা আছে, জাদুঘোড়া আছে, সিদ্ধেশ্বরী আছে, রাজমোহনা আছে, অনেকগুলো স্পট আছে, সব লেখা আছে ওখানে। ওগুলো রোটে নিয়ে নিন। ঘাটশিলায় এসে আপনি যদি নাইট স্টে করতে চান তাহলে স্টেশন সংলগ্ন হোটেল এবং লজ পেয়ে যাবেন। আমরা এসে উঠেছিলাম হোটেল স্নেহলতা। ঘাটশিলা স্টেশন থেকে হোটেলটিকে দেখা যায়। আমাদের রুম ভাড়া পড়েছিল 500 টাকা 1 নাইট। এই দেখুন, এইটা আমাদের রুম ভাড়া পড়েছিল 500 টাকা। রুমের সামনে একটা ছোট্ট প্যাসেজ আছে, ব্যালকনির মতো। দেখুন, ব্যালকনি থেকে ঘাটশিলা স্টেশনটা দেখা যাচ্ছে। পরদিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম ঘাটশিলার সাইট সিন করতে। ঘাটশিলাতে রঙ্কিনী মন্দির দুটো আছে, একটি শহরের মধ্যে এবং অপরটি শহর থেকে 17 কিলোমিটার দূরে জাদুগোড়া বলে একটি জায়গায়। আমরা এসেছি শহরের মধ্যে যে মন্দিরটি অবস্থিত সেটিতে। মা রঙ্কিনীর মন্দির ঘাটশিলার একটি পপুলার জায়গা। স্থানীয়দের মতে এই মন্দিরটি ভীষণ জাগ্রত। মন্দির দর্শন করে আমরা চলেছি কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে। দেখুন, আমরা চলে এসেছি গৌরীকুঞ্জ। এটাই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি, কিন্তু আনফর্চুনেটলি গেট বন্ধ করা আছে, কেউ নেই। তাদের ভেতরে গিয়ে দেখাতে পারবো না, বাইরে থেকে যতটুকু দেখাতে পারছি। আমার ঘাটশিলাতে বেড়াতে আসার এটিও একটি অন্যতম কারণ। বিভূতিবাবুর বাড়ির ভেতরটা আর দেখা হলো না, বাইরে থেকেই ফিরে যেতে হলো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখার পর আমরা যাব ফুলডুংরি পাহাড়ে। ফুলডুংরি পাহাড়টিও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্যই প্রসিদ্ধ, কারণ তিনি এই পাহাড়ে বসেই বিখ্যাত বিখ্যাত উপন্যাস লিখে গেছেন। আমরা এখন চলে এসেছি ফুলডুংরি পাহাড়ে। এই দেখুন, এটাই পাহাড়। এখানেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনেক সময় কাটাতেন। আমরা ক্রমশ পাহাড়ের দিকে উঠছি। এই পাহাড়ের ওপরে বসে তিনি উপন্যাস লিখতেন, সেই জায়গাটিও আপনাদের দেখাবো, চলুন।
দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলডুঙরি পাহাড়ের সব থেকে টপ পয়েন্ট। কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে আসছেন, এটা একটা ঐতিহাসিক জায়গা, কিন্তু কোনো মেনটেনেন্সই নেই, মানে একেবারে মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় এই পাহাড়টা পড়ে আছে। এই দেখুন একবারে পরিত্যক্ত অবস্থায়, প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আসুন ভেতরটা দেখাচ্ছি আপনাদের। ঠিক এই জায়গাটাতে বসেই কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সব বিখ্যাত বিখ্যাত উপন্যাস লিখেছেন। ঠিক এই জায়গাটাতেই বসে, যে গাছগুলো দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটাতে বসেই লিখেছে। দেখুন একেবারে কোনো মেনটেন নেই, একেবারে অপরিষ্কার, চারিদিকে নোংরা, কোনো সাফাই নেই। দেখুন এটা হচ্ছে সেই জায়গা। একটা ইতিহাসের টানেই সবাই এই পাহাড়ে আসে, ফুলডুঙরি পাহাড় ভিজিট করে, কিন্তু ফুলডুঙরি পাহাড়ে দেখার সেরকম ভাবে কিছুই নেই। একটা কোনো রেপ্লিকা বা একটা বড় দেখতে পেলাম না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে, এই জিনিসটা আমার খুব বাজে লাগলো। বেশ অযত্নেই পড়ে আছে ফুলডুঙরি পাহাড়, কোনোরূপ কোনো রকম পরিচর্যা নেই। পর্যটকরা এই স্থানে শুধুমাত্র বেড়াতে আসে ইতিহাসের টানে, আমরাও তার ব্যতিক্রম নই। ফুলডুঙরি পাহাড় ঘুরে এবার আমাদের লাঞ্চের পালা। ঘাটশিলার মাছ বাজারে মাছ খুবই সস্তা। আমার সহকর্মী সোমনাথ ঘুরে ঘুরে মাছ কিনছে। আমাদের আজকের দুপুরের মেনু কাতলা মাছ ভাজা এবং লোটে চচ্চড়ি। ফুলডুঙরি পাহাড় দেখে আমরা যাব ঘাটশিলার সবচাইতে সুন্দর জায়গা বুরুডি লেক দেখতে। এই বুরুডি লেকে গিয়েই আমরা দুপুরে লাঞ্চ করব। ঘাটশিলার বুরুডি লেক অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক জায়গা। এখানকার পারিপার্শ্বিক সৌন্দর্য অবর্ণনীয়। বুরুডির শান্ত নীল জল মনকে মোহিত করে তোলে। বছরের সব সময়ই পর্যটকরা পাহাড়ে ঘেরা এই ড্যামটির সৌন্দর্য উপভোগ করতে এখানে ছুটে আসে। বুরুডি ঢোকার প্রবেশপথের দুধার দিয়ে রয়েছে বেশ কিছু খাবার হোটেল, বেশিরভাগই বাঙালি। আমরা একটা খাবার হোটেলে ডিম টোস্ট এবং চা অর্ডার করলাম। ডিম টোস্ট 20 টাকা, চা 5 টাকা। দামটা ঠিকঠাকই আছে। এই হোটেলেরই একটি ফাঁকা জায়গায় আমাদের দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি চলছে। আমাদের খাবার রেডি, দুপুরের লাঞ্চ রেডি। দেখুন কাতলা মাছ ভাজা, লোটে মাছের ঝোল দিয়ে দুপুরের লাঞ্চটা আমরা করব। বুরুডি থেকে ধারাগিরি ফলস যাওয়া যায়, দূরত্ব 4 থেকে 5 কিলোমিটার।
কিন্তু আমাদের দুর্ভাগ্য রাস্তা বন্ধ, তাই আমাদের ওদিকে আর যাওয়া হয়নি। আপনারা ঘাটশিলা বেড়াতে এলে ধারাগিরি ফলস অবশ্যই যাবেন। পাহাড় জঙ্গলে ঘেরা পরিবেশ আপনাদের ভালো লাগবে। এছাড়াও ঘাটশিলাতে দেখার মতো বেশ কিছু জায়গা আছে, গালুডি ব্যারেজ, জাদুঘর রঙ্কিনী মাতার মন্দির ইত্যাদি। শান্ত নিরলস নিরিবিলি পরিবেশ উপভোগ করতে চাইলে একটা উইকেন্ড ডেস্টিনেশন হতেই পারে ঘাটশিলা। পার্সোনালি আমার ঘাটশিলা খুব ভালো লেগেছে, জানি না আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি, ফিরে আসব আগামী এপিসোডে আরেকটি নতুন ভ্রমণের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।